এই যে ডোজি ক্যান্ডেল যেটা দেখানো হলো, সেখানে ডোজি ওপেন আর প্রাইস ওপেন আর ক্লোজ প্রায় সমান। ক্লিয়ার? ক্যান্ডেল বডি খুব ছোট বা প্রায় নেই বললেই চলে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে ডোজি ক্যান্ডেলের বডি খুব ছোট হয়, কোনো সময় অ্যাকচুয়ালি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল এরকম দেখতে হয়, মানে ওখানে বডি খুঁজেই পাওয়া যায় না, জাস্ট একটা লাইন টাইপের হয়। ঠিক আছে? যদি এখানে বডি হয়ে গেল তাহলে কিন্তু এটার নাম হয়ে যাবে স্পিনিং টপ বা স্পিনিং বটম। স্পিনিং টপই বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে বডি ফরমেশন হয়ে গেলে কিন্তু হয়ে গেল স্পিনিং টপ, যদি বডি ফরমেশন না হয় তবেই কিন্তু হবে এটা ডোজি ক্যান্ডেল। বোঝা গেছে? তাহলে ডোজি ক্যান্ডেল সম্পর্কে আশা করি আর কিছু বলার নেই। আর একটা জিনিস বলে রাখি, ডোজি ক্যান্ডেলের উপর নিচে যত বেশি লম্বা হবে ইনডিসিশন তত বেশি ক্লিয়ার হবে। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এতটা উপরে গেল, সেখান থেকে এতটা নিচে এলো, তারপরে আবার এখানে গিয়ে শেষ হলো। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বুল এবং বিয়ার দুজনাই মার্কেটে প্রাইসকে উপরে এবং নিচে মুভ করাতে সক্ষম। তার মানে তাদের দুজনার হাতেই কিন্তু পর্যাপ্ত টাকা রয়েছে মার্কেটে মুভ করানোর জন্য। অর্থাৎ এর পরের যেটা ক্যান্ডেল দেবে সেই ক্যান্ডেলের ওপর ডিপেন্ড করছে যে মার্কেট কোন দিকে যাবে, ওপরে নাকি নিচে। যেদিকেই যাক না কেন, সেখানে বুল বা বিয়ার যেই থাক না কেন, তার হাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা আছে মার্কেটকে মুভ করানোর জন্য। কাজেই ডোজি ক্যান্ডেলকে কিন্তু আমরা কখনোই হালকাভাবে নেব না। বোঝা গেছে?